আচ্ছা, তো এখন সবার প্রথমে আমরা আজকে দেখাবো কিভাবে আমরা যারা যারা গোল্ডেন টিমে ইতিমধ্যে জয়েন হয়ে গেছি। তো আমাদের এখন মূল কথা হইতেছে আমরা কি গোল্ডেন টিম পরিবারের একজন সদস্য। শুধু আমরা এখানে নেটওয়ার্ক মার্কেটিং না, আমরা গোল্ডেন টিমের সাথে কি লাইফ টাইমের জন্য একটা বিজনেস বলতে লং টাইম অনলাইনে 2 বছর 3 বছর 5 বছর একটা লং টাইমের একটা বিজনেস। এই বিজনেসের জন্যই কি আমাদের গোল্ডেন টিমে জয়েন। তো কেউ আমরা কি মাইক খুলে কথা বলবো না। তো আমি 15-20 মিনিট ক্লাসটা দেখাবো কিভাবে আমরা মার্কেটিং করে মেম্বার নিয়ে আসবো, মেম্বার জয়েনিং করাবো, প্লাস কিভাবে আমরা সোশ্যাল মিডিয়াতে ডিজিটাল মার্কেটিং। তো ডিজিটাল কথার অর্থ হইতেছে আমি হাটে বাজারে গিয়ে কি মাইকে বলবো না যে সবাই কে কে পলিনেটিকা সাইট সম্পর্কে জানেন না জানেন। আমি অনলাইনে মার্কেটিং করে কি ক্লায়েন্ট হান্টিং, ফাইবার মার্কেট প্লেস বা আপওয়ার্ক মার্কেট প্লেস, লোকাল মার্কেট প্লেস থেকে আমরা যখন বায়ার হান্টিং করে থাকি লিঙ্কডইন, তেমন আমরা এখানে কি ক্লায়েন্ট হান্টিং করব। এই ক্লায়েন্ট দিয়েই আমরা টিম বিল্ড করে নেটওয়ার্ক মার্কেটিং গড়ে তুলবো। তো নেটওয়ার্ক মার্কেটিং এর ইতিহাসটা বহুদিনের। প্রথমে আমাদের ইতিহাস জানতে হবে। তো ইতিহাসটা হইতেছে নেটওয়ার্ক মার্কেটিং ব্যবসাটা এটা অনেক প্রাচীন। আপনার বাবার জন্মের কেন আপনার দাদার জন্মের আগ থেকে এটা শুরু হয়ে গেছে। যাই হোক, আমি আর ইতিহাস বলতে চাই না, আমরা মূল আলোচনায় চলে যাব এখনই। তো এখন আমাদের সবার প্রথমে লাগবে একটা ফেসবুক। ফেসবুক আপনারা এখানে লাইট আর ফেসবুক দুইটাই আপনারা ইউজ করবেন। ফেসবুকে আপনারা লাইটে লগ ইন করে রাখবেন আইডি গুলো। ফেসবুক লাইটে লগ ইন করে রাখলে আপনাদের সুবিধা হবে, আপনারা মেসেজ বক্সে ওইখানে চেক করতে পারবেন। তো যাই হোক, আপনারা আমাদের মেইন ফেসবুকে আমার এটা লগ ইন করা আছে আমার আইডি। তো প্রথমে আপনাকে আপনাদের আইডিটাকে সাজাইতে হবে। প্রথমেই আপনাদের আইডিটা সাজাইতে হবে। তো আমি সবাইকে বলবো আপনারা আপনাদের যদি সবার তো আমি জানি যে ফেসবুক আছেই, কারণ বাংলাদেশে যারা যারা বাস করে সবাই দেখি ফেসবুক আছে। তো ফেসবুক সবার আছে, কিন্তু কথা হইতেছে যে ফেসবুক থাকলেই হবে না, এই ফেসবুকটা যেন আমাদের সময় নষ্ট করতে না পারে। তো ফেসবুকের মালিকও কি আমাদেরকে ফেসবুক দিছে কেন, তারও এখানে মেইন কথা বা মেইন যেটা, সে কি আমাদের কাছ থেকে আর্নিং নিয়ে যাইতেছে। তো আমরা এখানে ফেসবুকে কি করি, বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে বিভিন্ন টাইম ওয়েস্ট করি, হয়তো বা আমাদের অনেক সময় কাজে লাগে, আমরা বিভিন্ন খবর পড়ি, আমরা আমাদের পাড়া প্রতিবেশী বা বিভিন্ন জায়গায় কি আমরা কি করি। তো পাড়া প্রতিবেশী হোক বা আমাদের ফ্রেন্ড সার্কেল হোক, তাদের সাথে আমরা কি কমিউনিকেশন করতে পারি। এক কথায় এটা একটা সামাজিক যোগাযোগ মাধ্যম। তো এই সামাজিক যোগাযোগ মাধ্যমটা আমাদের ততটুকুই ব্যবহার করা উচিত যতটুকু আমাদের ব্যবহার করলে আমরা এখান থেকে উপকৃত হতে পারি, ক্ষতিগ্রস্ত হব না। তো আমরা কি এইটা আমাদের প্রয়োজনে ব্যবহার করব, নো প্রবলেম। আমি এখানে বিভিন্ন রকম হেল্প নিব, সমস্যা নাই। তো এটার বিষয়ে একটা খেয়াল রাখা উচিত যে আমরা দীর্ঘক্ষণ কি ফেসবুকে সময় নষ্ট করব না, অযথা রিলস এটা ওটা দেখবো না। কারণ রিলস গুলো যে বানাইতেছে, এই যে এরকম রিলস, এই রিলস আমি দেখতেছি কিন্তু টাকা পাইতেছি কি, যার এই চ্যানেল, এই যে দেখেন এখানে 10K ফলোয়ার, সে কিন্তু আমি সময় নষ্ট করে দেখবো, তার কিন্তু লাভ হইতেছে। কেন, সে কি এখানে লাভবান হইতেছে, সে এখান থেকে কি একটা আর্নিং করতে পারতেছে। কিন্তু এজন্য আমাদেরকেও উচিত আমরাও যেন ফেসবুকটাকে কাজে লাগিয়ে আর্নিং করতে পারি। তো আমরা যেহেতু আর্নিং করবোই, সবার প্রথমে আমাদের একটা ফেসবুক অ্যাকাউন্ট সবারই আছে, ধরে নিলাম পার্সোনাল আইডি। তো তারপরেও কি আপনি একটা মোবাইল ফোন নাম্বার হোক অথবা আপনি একটা এক্সট্রা ইমেল ফোনে আপনার খুলে নিবেন। আপনার যদি এক্সট্রা ইমেল যে খুলতে যদি না পারেন, আপনি আপনার আপলাইনের সহযোগিতা নেন, আপনি আপনার ডাউনলাইনের সহযোগিতা নেন, আপনি আপনার লিডারের সহযোগিতা নেন, নো প্রবলেম। এরপর আপনি কি করবেন, এরপর আপনি একটা ফেসবুক অ্যাকাউন্ট খোলার পর আপনার টেলিগ্রামে যে পিকচারটা ইউজ করেন আপনি, সেই পিকচারটাই আপনি এখানে দিবেন। কারণ আমার টেলিগ্রামে কিন্তু এই পিকচারটাই আছে। তো টেলিগ্রামের প্রোফাইল পিকচার আর ফেসবুকের প্রোফাইল পিকচারটা আপনার যদি এক থাকে, তখন ক্লায়েন্ট গুলো কি খুব সহজেই আপনাকে চিহ্নিত করতে পারে। আপনাকে টেলিগ্রামে গিয়ে সে যখন ওই পিকচারটা দেখবে আপনার প্রোফাইলে, সে তখন আরো একটু ট্রাস্টেড হবে, আরো একটু সে নিশ্চিন্ত হবে। এরপর প্রোফাইল পিকচার আপনি আপনার খাবার ফটোতে আপনি আপনার ইচ্ছা মতো ব্যবহার করতে পারেন। এটা হলো আমাদের প্রথম ধাপ, যারা যারা কি আমাদের গোল্ডেন টিমে
জয়েন হয়েছেন। তো এটা হইতেছে গোল্ডেন টিমে জয়েন হওয়ার পর প্রথম কাজ। এরপর আপনি আপনার ফেসবুকটাকে সাজাবেন এভাবে আস্তে আস্তে সুন্দর করে, যেভাবে আপনি সাজান, এটা পুরাতন আইডি যেভাবে সাজায়। তারপরে যেমন এই যে এই আইডিটা আমি দেখাইতেছি, তো এই আইডিটা কি করছে, এই যে দেখেন কত সুন্দর করে সাজাইছে, 740 ফলোয়ার্স, 93 ফলোয়িং। তো এই যে অ্যাবাউট সেকশনে দেখেন তার আইডিটা কি একদম রিয়েল আইডি, ক্লিয়ার। তো এই আইডি গুলো যেমন সাজাইছে, তেমন কি আপনারও কি এই আইডি গুলো সাজাবেন। তো আইডি গুলো এবার সুন্দর করে সাজাবেন। এই যে দেখেন আমাদের আইডি গুলো কিভাবে সুন্দর করে সাজানো গোছানো। তো এই আইডি গুলো সাজানো গোছানো হয়ে গেলে এখন আপনার কাজ থাকবে কি, এখন আপনার কাজ থাকবে আহ, এই যে দেখেন আরো অনেকগুলো আমি আইডি ঘুরে ঘুরে দেখাইতেছি। তো এই আইডি গুলো দেখেন, আপনাদের এটা দেখেন কত সুন্দর করে তারা সাজাইছে। এগুলো কিন্তু রিয়েল আইডির মতোই লাগতেছে। তো যাই হোক, এখন আপনাদের কাজ হবে আইডি সাজানো হয়ে গেলে আপনারা প্রথমে আগে আইডিতে আপনাদের ফ্রেন্ড অ্যাড করবেন। একটা নতুন ফেসবুক যখন খুলবেন, মনে রাখবেন আপনার কিন্তু একদিনে এখানে 2000 ফ্রেন্ড হবে না। তো 2000 ফ্রেন্ড করতে গেলে আপনাকে মিনিমাম এখানে 200 দিন সময় ইউজ করতে হবে। তো 200 দিন সময় ওয়েস্ট হোক বা 150 দিন হোক বা 100 দিনই ধরলাম, তো এই 100 দিন কি আপনি কি বসে থাকবেন? এই 100 দিন তো আপনার বসে থাকার দরকার নেই। প্রতিদিন আপনি 10 জন করে ফ্রেন্ড বাড়ান, 20 জন ফ্রেন্ড বাড়ান, 50 জন ফ্রেন্ড বাড়ান, তো আস্তে আস্তে সমস্যা নেই। তো এখন কাজ থাকবে কি, আমার ফেসবুক আমার সবকিছু তৈরি হয়ে গেল। তো প্রথমেই আমি আমার যেটা রিয়েল আইডি ওইটার সাথে ফেসবুকে কানেক্টেড হব। এরপর আমাদের ফেসবুকে একটা মেসেঞ্জার গ্রুপ আছে, তো মেসেঞ্জার গ্রুপে সবাই কি হবো, আমরা কানেক্টেড হব। তা আমাদের যে যে মেসেঞ্জার যে গ্রুপটা আছে, এই যে পলিনেটিকা অফিসিয়াল গ্রুপ, এইটা কিন্তু আমাদের মেইন এইটা গ্রুপ। আর একটা বাংলাদেশ পলিনেটিকা কমিউনিটি, এই দুইটাই কিন্তু আমাদের মেইন মেসেঞ্জার গ্রুপ। তো এই দুটো গ্রুপে কি আপনারা জয়েন হবেন। তো জয়েন হওয়ার পর আপনারা কি করবেন, সি মেম্বারসে যাবেন, গিয়ে আপনারা সকল এডমিনদের সাথে কি সকল এডমিনদের আইডিতে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠিয়ে দিবেন সবার সাথে, কি তাহলে আপনার যোগাযোগ হয়ে গেল। এরপর আপনি কি এই গ্রুপের মেম্বারদেরকেও ইনবক্সে পাঠাইলেন আস্তে আস্তে, সমস্যা নেই। আপনি তাদেরকে ওই যে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠিয়ে দিলেন, নো প্রবলেম। তো তাদেরকে যখন ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠিয়ে দিলেন, আস্তে আস্তে আপনার ফ্রেন্ড বাড়তেছে, এটা গেল। এরপর আপনি কি করলেন, আপনি আপনার কাজ থাকবে প্রতিদিন, আপনার কাজ থাকবে আপনি যে এই জায়গায় আপনি কি থ্রি লাইনে ক্লিক করবেন। থ্রি লাইনে ক্লিক করে আপনি এখানে গ্রুপসে জয়েন হবেন। তো গ্রুপসে জয়েন হওয়ার নিয়ম হইতেছে, গ্রুপে একটা ক্লিক করবেন। তো গ্রুপে ক্লিক করার পর আপনি কি করবেন, আপনি এইখানে লিখতে পারেন, মনে করেন আপনি যদি রংপুরে বাস করেন, তো আপনি রংপুর কলেজ লিখলেন। যাই হোক, যদি সবচেয়ে ভালো হয় আপনি এখানে লিখবেন ফোর্সেস ফোর্সেস নেটওয়ার্ক মার্কেটিং, এরকম লিখে আপনি সার্চ করবেন নেটওয়ার্ক মার্কেটিং ফোর্সেস। তো এই যে দেখেন অনলাইন নেটওয়ার্ক মার্কেটিং এর অনেক গ্রুপ আছে, এইগুলো গ্রুপে আপনি প্রতিদিন 10টা গ্রুপে জয়েন হবেন, এর বেশি জয়েন হওয়ার দরকার নেই। 10টা করে গ্রুপে প্রতিদিন আপনি জয়েন হবেন। এর বেশি জয়েন হলে কি হতে পারে, আপনার আইডিতে সমস্যা হইতে পারে, আপনার ফেসবুক আইডি মনে করেন নষ্ট হয়ে গেল। এখন কথা হইতেছে আপনার নতুন আইডিতে কিন্তু জয়েন নাও নিতে পারে 5-7 দিন গ্রুপে। এজন্য আপনি যার মাধ্যমে আমাদের টিমে জয়েন করছেন, সবার প্রথমে আপনার কাজ হইতেছে তার সাথে আপনি কন্টাক্ট করবেন, বা আপনার আপলাইনদের সঙ্গে, লিডারদের সঙ্গে। তারা কি বিভিন্ন আমাদের রাত 10টার সময় অফিসিয়াল গ্রুপে থাকে, তাদের সাথে সেখানে আপনি আলোচনা করবেন, তারা আপনাকে হেল্প করবে, তারা যথেষ্ট কি হেল্পফুল। তো এখন আপনারা এই গ্রুপগুলোতে জয়েন করলেন, এগুলো গ্রুপে জয়েন করার পর আপনার কাজ থাকবে কি, এই যে আমি কিন্তু 14-15টা গ্রুপে অলরেডি জয়েন নিয়ে নিছি, কারণ এটা আমার একটু পুরাতন আইডি, এই কারণে। এখন আপনাদের জয়েন হওয়ার পর আপনাদের কাজটা কি থাকলো, এই যে আপনারা যে গ্রুপগুলোতে জয়েন হইলেন, মনে করেন এই যে এইখানে আছে দেখেন, যেগুলা গ্রুপে দেখবেন মেম্বার একটু কম, লক্ষ্য করেন আপনি যে 19 জন মেম্বার, 32 জন, 47 জন, তারপরে এই যে 19 জন, 278 জন। তো এই মেম্বার গুলোকে একটু টার্গেট করতে হবে আপনার, 426 জন, 39 জন। তো এই মেম্বার গুলোকে একটু টার্গেট করবেন আপনি কেমনে, এখন আমাকে বলেন তো, এই মেম্বার গুলোকে আপনি টার্গেট করবেন কেমনে। এই যে মনে করেন এই যে এখানে ঢুকলেন,
ঢোকার পরে এই যে 40 জন মেম্বার আছে, তো এই যে সি হলে আপনি চাপ দিবেন, সবসময় সি হলে চাপ দিবেন। সি হলে যখন চাপ দিবেন তখন আপনি যে এখানে মেম্বার্স দেখতে পারবেন, এই গ্রুপে কতগুলা মেম্বার আছে। তো সবার প্রথমে আপনি একটু এডমিনটাকে মেসেজ দিয়ে দিবেন। এডমিনটাকে মেসেজ দিয়ে দেওয়ার পর আপনি তাকে কি এই যে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠিয়ে দিলেন, তাকে কি করলেন, ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠিয়ে দিলেন। দেওয়ার পর তাকে আপনি কি সালাম দিয়ে আস্তে আস্তে তাকে কি কাজের অফার করবেন, বাসা করে পরিচিত হবেন। তো এখন আপনি একজনের বাসা গেছেন, আমি বলি, এখন আপনি একজনের বাসা গেছেন, আপনি যে গিয়ে যে তাকে যদি বলেন যে এটা করো ওটা করো, এরপরে যে আপনি এখানে অনেকে 2-4 জন সবাইকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাবেন, এরকম 4-5 জনকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠিয়ে দিলেন। এবার আস্তে আস্তে আপনি কি এই মেম্বার গুলোকে আপনার কি ফ্রেন্ড বানাবেন, তারপর কি তাদের কাজ আস্তে আস্তে কি ইনভাইট করতে পারবেন, সমস্যা নেই। ক্লিয়ার? এখন কথা হইতেছে শুধু আমাকে কি ফোর্সেস বা নেটওয়ার্ক মার্কেটিং গ্রুপ থেকে মেম্বার কালেক্ট করতে হবে এমনটা না। এখন আপনারা আরেকটা জিনিস দেখবেন, কি জিনিস আমি বলি। এখন আপনারা দেখবেন এই যে এইখানে বিভিন্ন কলেজের গ্রুপ আছে। মনে করেন আমি আপনার বাসা আমি ধরলাম কি আহ ময়মনসিংহ বা ঢাকা, ধরলাম আপনার বাসা আমি ঢাকা, এক কথায় ঢাকা কলেজ। ঢাকা কলেজ লিখে এখানে যে সার্চ করেন আপনি, ঢাকায় তো আর একটা কলেজ, অসংখ্য কলেজ আছে। এই যে যে ঢাকা মনে করেন মহানগর মহিলা কলেজ, ঢাকা কলেজ। যাই হোক, আমি আর আজকে গ্রুপে জয়েন হব না। এই যে একটা গ্রুপে জয়েন হয়েছি মনে করেন এইটাতে। তো এই যে এই গ্রুপে দেখেন আপনার 3.4K মেম্বার্স আছে। তো এই 3.4K মেম্বার্স যে আছে, আপনি করবেন কি, আপনি প্রথমে সি হলে চাপ দিবেন। সি হলে চাপ দেওয়ার পর আপনি সবার প্রথমে এই এডমিনটাকে ফ্রেন্ড রিকোয়েস্ট দিবেন। ক্লিয়ার? আপনি ফ্রেন্ড রিকোয়েস্ট দেওয়ার পর কি হবে, আস্তে আস্তে দেখবেন যে ফ্রেন্ড রিকোয়েস্ট অ্যাকসেপ্ট যদি করে, এই ভাইগুলোর সাথে কি আপনারা পরিচিত হবেন। তো পরিচিত হইলে কি হবে, আপনাদের লাভ কি এখন আমি বলি। এই ভাইয়ের সাথে আপনি পরিচিত হইলেন, এই ভাইকে যদি কোনো ক্রমে যে কাজে নিয়ে আসতে পারেন, কারণ এই যে এত বড় যে গ্রুপটা আছে, এত বড় গ্রুপটা মনে করেন 3400 পিপল আছে এখানে, সবাইকে কিন্তু ফেসবুক অ্যাকাউন্টধারী ব্যক্তি, 3400টা অ্যাকাউন্টধারী ব্যক্তি এখানে আছে। এখন কথা হইতেছে, এই ভাই যদি আপনার সাথে যদি কাজ করতে পারে, তাহলে কি ওই ভাই যদি এখন একটা যদি পোস্ট এখানে যদি দেয় কোনো কাজের, তাহলে কি গ্রুপের সবাই দেখতে পারবে ওই পোস্টটা। তো এডমিন মহোদয় যদি কোনো গ্রুপের যদি পোস্ট করে, আমার মনে হয় কি ওই পোস্টটা ওই গ্রুপের সব পাবলিক কি ট্রাস্টেড করবে, যে ঠিক আছে এডমিন যেহেতু পোস্টটা দিল, পোস্টটা আগে দেখি কি রকম কি কাজের জন্য পোস্টটা দিছে। তো এইটা হইতেছে আপনাদের প্রথম কাজ, ফেসবুক মার্কেটিং। ক্লিয়ার? এরপর আপনাদের এইখানে থাকবে এই যে আপনি এই গ্রুপের কি এডমিনদের মেসেজ করবেন। প্রথমে আগে গ্রুপের এডমিনদের মেসেজ করে কাজের অফার সালাম দিয়ে পরিচিত হবেন, তারপর আস্তে আস্তে কি কাজের অফার করবেন, সমস্যা নেই। তো আপনাকে যে একবারে যে করতে হবে কাজের অফার এমনটা না, আপনি আস্তে 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 পরিচিত হন এডমিনদের সাথে। তো আপনি যে কোনো কলেজেরই হোক বা যে কোনো গ্রুপের এডমিনকে আস্তে আস্তে মেসেজ। ক্লিয়ার? তো এডমিনকে মেসেজ দিলে এগুলো লাভ আছে আপনার, এগুলোতে কি আপনার লস নাই। আশা করি আপনারা বুঝতে পারছেন। তো এই যে সি ওলা চাপ দিলে কি অল এডমিন অল মডারেটরকে আপনি দেখতে পারতেছেন, সবাইকে আমি কি ফ্রেন্ড রিকোয়েস্ট দিব। ক্লিয়ার? যাই হোক, আর আমার ফ্রেন্ড রিকোয়েস্ট যাবে না, তো আমার আইডিতে কি লিমিট শেষ হয়ে গেছে। এখন এটা গেল। এখন কথা হইতেছে, আমি এখন ফেসবুকে কি গ্রুপে জয়েন করা বুঝলাম, সবকিছু শিখলাম। এখন ফেসবুকে আমার একটা জিনিস এইখানে আছে, আমি এই যে এইখানে লিখতে পারি, এইখানে আপনি কিছু 24 ঘন্টা পর পর এখানে আকর্ষণীয় কথা লিখবেন। কি কথা? আলহামদুলিল্লাহ, ডলার কিনে সেল দিলাম বিকাশে, ডলার কিনে সেল দিলাম বিকাশে।
বিস্তারিত জানতে ছেড়ে দিলাম বিকাশে, আপনিও ভাই একটু তুলতে হবে। দিতে পারবেন। এরকম একটা কিছু আকর্ষণীয় কথা লিখলেন। তো এই কথাগুলো কি আপনার যারা মেসেঞ্জারে ফ্রেন্ড থাকবে তাদের চোখেও এগুলো পড়তে পারে। ক্লিয়ার? এরপর আপনারা এক কাজ করবেন। তো যাই হোক, এইটা ছিল আমাদের ফেসবুক মার্কেটিং এর প্রথম পার্ট আজকের। যাই হোক, এই ভিডিওটা আমি কি স্টপ করে দিতেছি। এরপর কালকে আমরা দেখাবো দ্বিতীয় পার্ট। তো দ্বিতীয় পার্টে থাকবে কি আপনার ফেসবুকে কিভাবে আমি গ্রুপে পোস্ট করব, কিভাবে আমি ক্লায়েন্টের সঙ্গে কথা বলবো, প্লাস কিভাবে আমি কি স্টোরি দিব, কিভাবে আমি মার্কেট প্লেসে কি পোস্ট করব, এই পার্টগুলো আপনাদের থাকবে আগামীকাল। ক্লিয়ার? ফেসবুক মার্কেটিং। আর 3 নম্বর দিন থাকবে আপনার ফেসবুক মার্কেটিং এর উপর। দেখা গেল কোনোটাতেই আমার রেসপন্স আসে না, কোনোটাতেই আমার ফায়দা হইতেছে না, মার্কেটিং হইতেছে না। তারপর কিভাবে আমি ক্লায়েন্ট হান্টিং করব, কিভাবে আমি ক্লায়েন্ট খুঁজে বের করব আমার আবার গ্রুপে, প্লাস কি আমি আমার ফ্রেন্ডদেরকে মেসেজ দিব যারা ফেসবুক ফ্রেন্ড থাকবে অ্যাক্টিভ, প্লাস কি যারা যারা কাজে ইন্টারেস্টেড থাকবে অন্যান্য তাদেরকে আমি কি মেসেজ করব। এই 3টা পার্টে ফেসবুক মার্কেটিংটা থাকবে আমাদের। ক্লিয়ার?